নেক আমল এবং ঈমান নষ্ট হওয়ার দুটো কারণ বলছি। একটা হলো না জানা, আর একটা হলো ভুল জানা। মনে থাকে যেন, আমি কিন্তু ওয়াজ করতে পারি না, মাস্টার মানুষ। তাহলে আমাদের নেক আমল নষ্ট হওয়ার দুটো কারণ, একটা না জানা, একটা ভুল জানা। দেখেন একটা নতুন জানা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়ি ঢুকবে, বউকে সালাম দিয়ে, বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে, স্বামীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে, মাকে সালাম দিয়ে বাড়ি ঢোকে, আল্লাহ তাআলা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেন। লাভ হলো না লস? টাকা খরচ হয়েছে? হুজুরের কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে লেগেছে? এটাও তো কিছু টাকা খরচ হয়। আর আমার কাছে যে যখন দোয়া নেন, টাকা খরচ হয় না? আর আপনি বউকে সালাম দেবেন, আল্লাহ বাড়িতে বরকত নাযিল করে দেবেন। আরো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ দামিনুন সালাতা, তিন শ্রেণীর মানুষের আল্লাহ নিজে জামিন হন। তার এক শ্রেণী, মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে, ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ হেফাজত করবে। লাভ হলো না লস? কিন্তু একজনের লস। কার? হ্যাঁ, তো মাশাআল্লাহ, এই শয়তান এসে বলবে, ছি 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 ছি, বউকে কোনোদিন, স্বামীকে কোনোদিন কেউ সালাম দেয়? এটা লজ্জা বলে জিনিস আছে না? আচ্ছা, বউর সাথে, স্বামীর সাথে এক রিকশায় আমরা শ্বশুর বাড়ি যাই না? লজ্জা লাগে? সিনেমায় যান না? লজ্জা লাগে? এই যে আমাদের দেশে পায়ে হাত দিয়ে সালাম আছে না? লজ্জা লাগে? এখানে শয়তান ঢোকে না, কারণ পায়ে হাত দিয়ে 1,00,000 বার সালাম করলেও একটা নেকি হয় না। কোন হাদিসে নেই যে পায়ে হাত দিয়ে সালাম করলে নেকি হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা কোনোদিন তার পায়ে হাত দিয়ে সালাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন তার বাপের পায়ে হাত দিয়ে সালাম করেননি। এগুলো আমাদের দেশীয় রেওয়াজ, সাহাবীদের যুগে ছিল না। যেহেতু এতে কোনো সওয়াব নেই, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য শয়তান এখানে বাধা দেয় না। এই জায়গায় কিন্তু লজ্জা নেই, আছে নাকি? কিন্তু যেখানে সওয়াব সেখানে শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। আচ্ছা, এইবার আমরা চিন্তা করি, আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম, এটা আমল করা সহজ না কঠিন? লাভ না লস? কিন্তু না জানার কারণে আমরা আমল করিনি। আর একটা ভুল জানা আছে, আমরা মনে করি সালাম মানে পায়ে হাত দেওয়া না। সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকটা সালামের সময় হাত তুলি, হাত তোলাও কিন্তু সালাম না। মুসলমানের সালাম মুখে। কথা বুঝতে পেরেছেন? একান্ত কেউ দূরে থাকলে ইশারা করে দেবে, কপালে হাত দেওয়া ঠিক না। কথা বুঝতে পেরেছেন? কপালটা তো আল্লাহর জন্য। কপাল কার জন্য? কপাল আল্লাহ ছাড়া কারো কাছে যাবে নাকি? যাবেও না, উঠবেও না। অন্য সব কিছু এই পর্যন্ত উঠবে, এখানে যাবে না। এটা কার? আল্লাহ। যত কিছু আছে মুখ পর্যন্ত। এমনকি পীর, মাশায়েখ, আলেম, উলামা চুমু, কপালে চুমু খান, হাতে চুমু খান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার হাতে কপালে চুমু খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের হাতে কপালে চুমু খেতেন। এগুলো সুন্নত, আদব। কিন্তু কপালটা কার জন্য? এই জায়গায় আর কিছু উঠবে না কিন্তু, খবরদার। তো যেটা বলছিলাম, আমরা ভুল জানি বলে অনেক রকম গুনাহ হয়ে যায়, আর না জানার কারণে অনেক সওয়াব নষ্ট হয়ে যায়। এবার শবে বরাতের অন্য দিকে যাই। আসলে আমরা শবে বরাত আল্লাহর রহমতের জন্য করি না, ভাগ্য ভালো করার জন্য করি, ঠিক না? সওয়াবের জন্য কি শবে বরাত করে নাকি কেউ? শাওয়ালের রোজা শবে বরাত এই সওয়াবের জন্য করে 100 বার। কিন্তু শবে বরাতে মানুষ মসজিদে যায় কি জন্য বলেন তো? ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ মনে করে আল্লাহ বোধহয় আমাদের এমপি সাহেবের মতো। সেটা কেমন? আমিও হরিণাকুণ্ডুর লোক, ভোটের সময় ছিলাম এমপি, ওই যে কি জন্য আমাদের স্বামী নাকি আছে তার বিরুদ্ধে। এখন পাশ করে যাওয়ার পরে
পাশ করে যাওয়ার পরে আমি একদিন তার বাসায় যেয়ে বললাম যে কাকা, চাচা, ভাইজান, স্যার, আমি আমার পরিবার সবাই আপনার আব্বার খুব ভক্ত, আপনার জন্য কত চেষ্টা করছি। তো উনি তার বুঝলো না, বলে ঠিক আছে বাবা, তোমার যা যখন লাগে আমার বলবা, ঠিক আছে না? আমরা চেষ্টা করি। আমি গত বছর আল্লাহর কথা মানিনি, আগামী বছরে মানবো না নিশ্চিত, মানার কোনো নিয়ত নেই। কিন্তু সবার আগে মসজিদে বসে আল্লাহর বলে, আল্লাহ দেখছো তো আমার সে তোমার ভালো বান্দা আছে, দেখো আগে আগে মসজিদে আইছি। আল্লাহ তো ঠকে যাবে নাকি? হ্যাঁ, ঠকবে না। আসলে ভাগ্যর জন্য সয়বরত লাগে না, ভাগ্যের জন্য যেটা লাগে সেই জায়গায় আমরা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু। যদি কেউ চায় যে তার আয়ুটা বাড়ুক, চান নাকি আপনারা? চান সবাই। যদি কেউ চায় যে তার রিজিক আল্লাহ বরকত দিক, চান নাকি? তাহলে আমি একটা পরামর্শ দিই, দেখেন আপনাদের ভালো লাগে কিনা। আমাদের পাকশির দরবারে দুটো ছাগল মানত করে ফেলেন। হ্যাঁ, পাকশিতে অথবা যে কোনো জায়গায় আমার সুন্নাহ ট্রাস্টে যদি ছাগল দেন, টাকা দেন, নিয়ত হয় যে দিনের একটা জায়গায়, একটা ভালো জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? এটা সওয়াবের কাজ, এটা খারাপ না। আর যদি দেন যে হুজুর খুশি হয়ে আমার দিকে একটু নেক নজর দেবে, তাহলে এটা শিরক। নেক নজরের মালিক কে? কথা বোঝেন? এখন আপনারা যদি মনে করেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ছিলেন, নজর দিছিলেন কে? না কোনো হুজুর? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন, নজর দিছিলেন কে? আমাদের নবী যখন গাড়ে হেরাইছিলেন, তখন নজর দিছিলেন কে? এখন আল্লাহর নজর কি নাউজুবিল্লাহ দুর্বল হয়ে গেছে কিনা? এখন আর কার নজর লাগবে? আল্লাহর নজরে চলবে না? চলবে। তাহলে বুঝতে পেরেছেন যে আপনি পাকশির দরবারে, ফুরফুরার দরবারে, আসুন্নাহ ট্রাস্টে যদি টাকা দেন, সহযোগিতা করেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করতে, এটা সওয়াবের কাজ, এটা ভালো। আর যদি আমাকে খুশি করতে আমি আপনার ভালো করে দেব, তাহলে এটা শিরক।